হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা, জি চাচা, ভালো আছি চাচা। তুমি কেমন আছো চাচা? চাচা, ওই দুবাইয়ের অবস্থা কি চাচা এখন? ও ক্ষেপণাস্ত্র কম এখন আর নাই, আপাতত নাই। আচ্ছা চাচা, সাবধানে থাকো। আর ওই না, ফোন করছি হলো যে দেশের কিছু কথা, মজার কথা তোমরা জানানোর জন্য চাচা। মজার কথা কি? মজার কথা হইলো যে ওই যে, হ্যাঁ, একটা একটা করে কই চাচা, ওই তোমারে কই, আমাদের প্রধানমন্ত্রী আছেন না, ওই তারেক রহমান সাহেব। হ্যাঁ হ্যাঁ, উনি ওই যে কৃষি কার্ড বিতরণের সময় খুব প্রাউডলি একটা কথা বলছেন, খুব সুন্দর করে বলছেন যে, হ্যাঁ, ওই যে আমাদের সন্তোষের মাওলানা ভাসানী সাহেব আছেন না, মাওলানা সাহেব 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিছিলেন। না কি, তো কি হয়েছে এখন? না মানে ওই যে নেটিজেনরা তো হাসাহাসি করতেছে যে 79 সালে তো ওই যে মাওলানা ভাসানী, উনি তো 76 সালে মারা গেছেন চাচা, 3 বছর আগে। হ্যাঁ, এটা একটা ভুল করিয়ে লেছেন তারেক সাহেব, বুঝি ইতিহাস সম্পর্কে অত ঘাটাঘাটি করেন নাই। আরেকটা ভুল করছে হচ্ছে চাচা, ওই যে 79 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিচ্ছেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব তো 79 সালে শহীদ হন নাই। না না না, উনি তো তখন প্রেসিডেন্ট। কথাটা হইব 79 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিছিলেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব তো 81 সালে মারা গেছে, ওনাকে সন্ত্রাসীরা মেরে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, তাইলে ওই যে 79 সাল, উনি যে সালটা বলছেন, সেই সালের 3 বছর আগে 76 সালে ভাসানী সাহেব মারা গেছে। হ্যাঁ, ওনার এটা মনে নাই। আর জিয়াউর রহমান সাহেব 79 সালে শহীদ হয় নাই, উনি শহীদ হয়েছে 81 সালে। হ্যাঁ, তার মানে তখন তো তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ, এটা নিয়ে হাসাহাসি হইতেছে, আর কেউ সবাই মানে হয়তো ভুলবশত বইলে ফেলাইছে চাচা। আরেকটা হচ্ছে যে ওই যে দেশের এখন যে অবস্থা, লোকজন বলা বলি করতেছে, পাম্প আছে তেল নাই, খাম্পা আছে বিদ্যুৎ নাই, হাসপাতাল আছে চিকিৎসা নাই, হাম আছে টিকা নাই, মানে নাই নাই বন্ধু চলতেছে। হ্যাঁ, এটা ওই যে লোকজন মজা করে কয় আর কি। হ্যাঁ, এখন না, আরেকটা কথা হলো চাচা, দেশের শিষ্টাচার বলতে কিছু নাই। কেন কইতেছি, এক ব্যারিস্টার ফুয়াদ, আরেক ব্যারিস্টার শাহরিয়ার কবির, এখন আরেক ব্যারিস্টার জোয়াইছে। হ্যাঁ, এর নাম হইল রাশেদ প্রধান। ওই যে শফিউল আলম প্রধান আছিল না, কি শফিউল আলম প্রধান 7 মার্ডারের আসামি ছিল। ওই যে মহসিন হলে মাইরা ফালাইছে, ওই গেটটা এখনো বন্ধ। হ্যাঁ, 7 মার্ডার। হ্যাঁ, তো শফিউল আলম প্রধান আরেক ব্যারিস্টার রেখে গেছে, ওনার ছেলে রাশেদ প্রধান। ওরে চাচারে, মনে করলাম ব্যারিস্টার এগুলো হয়তো ভালো হইব, মানে শাহরিয়ার কবির আর ওই যে ফুয়াদ, যে মানে ইংল্যান্ডের মান সম্মান ঢুকাইছে চাচা, লন্ডনের। হ্যাঁ, ব্যারিস্টারি পড়ার একারে ইজ্জত নেই। আর এখন রাশেদ প্রধান, এরও মুখের কোনো মানে কিছু নাই, কোনো বিউটি নেই চাচা। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী 2 মাসে হয়েছে এখন মাত্র, হেতে প্রধানমন্ত্রী নিয়ে যা তা কইতেছে ওই ভাবের মতো। এগুলো একেবারে মানে 2 ব্যারিস্টারের অত্যাচারে জাতি। হ্যাঁ, ওই যে শাহরিয়ার কবির আছে না, ব্যারিস্টার শাহরিয়ার কবির, মানে এই কেমনে কেমনে কথা কয়। হ্যাঁ, ব্যারিস্টার আবার কইতেছে পান্তা ভাত খাওয়া এটা একটা ফাউল, মানে হে ক্রিকেট খেলার মধ্যে ফাউল দেখে চাচা। পান্তা ভাত খাইবে, এটা খাইতেছে, খাল বাঙালি খাল, অসুবিধা কি? পয়লা বৈশাখ, হাতে পয়লা বৈশাখের কিছু বুঝে না। না না না, এগুলো ব্যারিস্টারি ফেরা অশিক্ষিত হয়েছে, মূর্খ। হ্যাঁ চাচা, আর ওই যে আরেকটা কথা কই, মন্ত্রী মিনিস্টারদের কথাবার্তায় চাচা লোকজন হাসাহাসি করে। স্বাস্থ্যমন্ত্রী গজ কিনার টাকা নাই, স্যালাইন কিনার টাকা নাই। ওই যে ইউনুস যে মাঝখান্তি ছিল, এটা ব্যাগে বলি গেছে, ইউনুস যে সব টাকা পয়সা কামাই চলে গেছে। হ্যাঁ, এটা কারো মনে নাই। আবার শিক্ষামন্ত্রী একটা প্রশ্ন আউট করে দিছে। কি প্রশ্ন? উনি বলছে যে আগামী প্রধানমন্ত্রী হবে কে? বাচ্চারা উত্তর দিতে পারে নাই, পরে তিনি প্রশ্ন আউট করে দিয়েছেন যে তোমরা পরীক্ষা এলে এটা লিখবা যে আগামী প্রধানমন্ত্রী হবে জাইবার রহমান। হ্যাঁ, ও এটা পরীক্ষা আসলে এখন বাচ্চারা দিতে পারবে, এইটা বাবা মা মুখস্থ করে তৈব না। চাচারে ওই যে
আরও মন্ত্রী মিনিস্টাররা বিভিন্ন ধরনের কথা কইতেছে, এইগুলা তোমার আবার পরে ঘুমনি। হ্যাঁ মানে এই মানে এইগুলোর ঠিক নেই চাচা। হচ্ছে শিক্ষামন্ত্রী এক কথা কয়, ধর্মমন্ত্রী আছে কিনা জানি না, এখন আছে মনে হয় কায়কোবাদ সাহেব। এখানে আবার স্পিকারে সংসদের ভিতর কয় যে ভাই স্পিকার খুব মাইন্ড করছে, আমি স্পিকার আমাদের মাননীয় স্পিকার বলো, ভাইয়া একটু 2 মিনিট সময় বাড়াই দেন। স্পিকার মাইন্ড করছে। ইন্ডিয়া পুরো ডেপুটি স্পিকার আছে না মাসুদ কামাল, হ্যাঁ মাসুদ কামাল না, কায়সার কামাল বলে, হ্যাঁ উনি আবার কইতেছে মাননীয় স্পিকার সদস্যদেরকে, সংসদ সদস্যদেরকে, সংসদের ভিতর মারামারি চাচা। আর ওই যে আমির হামজা থাইমে গেছে এখন একটু, আমির হামজার বিরুদ্ধে মামলা হইতেছে না, কেন হইতেছে চাচা? কথাবার্তার কোনো সাইজ নেই, মানে একেবারে। হ্যাঁ, আরও পয়লা বৈশাখটা চাচা সুন্দর হালাল পয়লা বৈশাখ পালন করছে। হুজুররা সবাই মাঠে মিছিলে নেমে কইছে এটা হালাল পয়লা বৈশাখ। এখন লোকজন কইতেছে যে এতদিন আপনারা হালাল কাজটা করেন নাই কেন? মানে এত বছর যে পয়লা বৈশাখ হইতো, এই হালাল কাজটা আপনারা করেন নাই কেন? অনেক সব থেকে তো বঞ্চিত হইলেন। হ্যাঁ, মানে একটা রহস্য। এনদি ওই যে এনসিপির গুলো আছে না, সারজিৎ হাসনাত, ওই যে নাহিদ, এরা আবার ঢোল বাজায় নাচছে, আবার বাউল গান পছন্দ করে না। মানে একটা কি মুন্নামি ম্যাম, মুন্নামি ম্যামের কথা চাচা তোমার মনে হয় কিনলে? ওমা, মোনামি ম্যাম ওই দিন বৈশাখী শাড়ি পরছে, মানে শাড়ি একদম হাঁটুর উপরে উঠে গেছে, মানে অসাধারণ লাগছে। পয়লা বৈশাখ ওই একজনই করছে মোনামি ম্যাম। আরে ক্যাম্পাসে যে দাপটের সাথে আসছে, ও নুসরাতও নাচানাচি করছে। হ্যাঁ, কি ডাক্তার তাসনিম যারা কোথায়? ডাক্তার তাসনিম যারা মনে ব্রাজিল গেছে, ব্রাজিল, মানে হে থাকলেও নাচতো পয়লা বৈশাখ উপলক্ষে। হ্যাঁ, এখান দিয়ে পয়লা বৈশাখ ওরা গামছা, লাঙ্গল, জাল, ওই যে হাসনা টাসনা ইয়েটা সাজদিস এটা খুব খুশি। এরা মনে করছে যে বাইরে, হ্যাঁ পয়লা বৈশাখে যে এত আনন্দ এরা বুঝে নাই। হুজুররাও এবার বুঝছে পয়লা বৈশাখে আনন্দ আছে। চাচা এবার একটা জিনিস হয়েছে চাচা, ব্যাকে পয়লা বৈশাখ পালন করছে। হ্যাঁ, আর ওই যে আছে না রাজ্জাক বিন ইউসুফ, উনি বলছেন পয়লা বৈশাখের মুখে লাথি মারার জন্য ওনার জন্ম হয়েছে, কিন্তু লাথি উনি মারতে পারে নাই কাউরে চাচা। হ্যাঁ ব্যাকে ছেলে বুড়ো নাতি নাতনি, কি দুবাইতেও পয়লা বৈশাখ পালন হচ্ছে। হ্যাঁ, বলছে সারা পৃথিবীতে হইতেছে না, কি পয়লা বৈশাখ কেউ বন্ধ করতে পারবে না, এটা সারা জীবন চলবে। ও না চলুক, উৎসব আর কি একটা চাচা, একটা উৎসব, আনন্দের উৎসব, এটাতে কি এমন আমি বুঝি না চাচা। জি চাচা, আচ্ছা আর কথা বাড়াবো না চাচা। জি চাচা, আচ্ছা চাচি ও চাচা, বিমান চালু হইলে তুমি কিন্তু চলে, এটা কিন্তু আমি বারবার মনে করে দিই তোমারে। জি আসসালামু আলাইকুম চাচা। জি, ক্ষেপণাস্ত্র থেকে সাবধানে থেকেও চাচা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কাশেম চাচা।